এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমি চরম প্যারা খাইছি, কারণ রাত বাজে 2টা, আমার লাগছে ক্ষুধা। তার মধ্যে আমি এডিট করতেছি পিৎজার ভিডিও। পিৎজা খাইতে যেমন মজা, পিৎজা বানানো দেখাটাও কিন্তু অনেক মজা। আর আমি এত মনোযোগ সহকারে পিৎজা বানানো দেখতেছি কারণ আমি পিৎজা বানানোটা শিখতেছি যে কিভাবে পারফেক্টলি একটা পিৎজা বানানো যেতে পারে। যখন আমি কোনো কিছু রান্নার ভিডিও দেখি তখন আমার কাছে মনে হয় আরে এই জিনিসটা তো রান্না করা খুবই ইজি, কিন্তু যখন আমি রান্না করতে চাই তখন দেখি যে আসলে কোনো কিছু এতটাও ইজি থাকে না। বিশেষ করে ইউটিউবে আমি এমন থাম্বনেল দেখে তো ভিডিও দেখা শুরু করি যেখানে বলে দেখুন মাত্র 2টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিভাবে 5 মিনিটের মধ্যে মজাদার খাবার বানিয়ে ফেলা যায়। এরপরে যখন ভিডিওটা অন করি তখন দেখা যায় যে 2টা ইনগ্রিডিয়েন্ট না, ওইখানে 10-12টা ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করছে, আর 5 মিনিট তো নাই। পুরা রান্নার প্রসিডিওর হিসাব করতে গেলে 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। যেমন এই পিৎজা মেকিংটা দেখতে খুবই ইজি লাগতেছে, বাট যদি একদম স্ক্র্যাচ থেকে শুরু করেন তাহলে ভাবেন যে এটা কত টাইম কনজিউমিং হবে। প্রথমে ডো বানাতে হবে, তারপরে চিকেনগুলোকে রান্না করতে হবে, টপিংসগুলোকে সুন্দর করে কাটতে হবে, তারপরে পিৎজাটা সুন্দর করে বানিয়ে বেক করতে হবে। তো পুরো প্রসিজিওরে কিন্তু অনেক টাইম লেগে যাবে আর অনেক কষ্টও হবে। আর এত কিছু ভাবতে ভাবতে তো আমার পিৎজা বানানোর শখই চলে গেছে, কারণ আমার কাছে মনে হয় যে আমি যদি পিৎজা বানাইতে যাই তাহলে পরে আমার 2 দিন লাগবে একটা পিৎজা বানানো শেষ করতে। আমার ভিডিওটা এডিট করার সময় এত লোভ লাগতেছে, আমি না লিটারেলি আর ভয়েস ওভারও দিতে পারতেছি না, মানে আমার জিভে এত জল চলে আসছে পিৎজা দেখে। আমি না একটা জিনিস খেয়াল করে দেখছি, যখন আমি রাতের বেলায় শুয়ে পড়ার পরে ফেসবুক চালাই তখন আমার নিউজ ফিডে খাবার দাবারের ভিডিও বেশি করে আসে, আর এই মধ্যরাত্রে খাবার দাবারের ভিডিও দেখে এত ক্রেভিং হয় খাওয়ার জন্য যে কি বলবো। আচ্ছা, আপনাদের নিউজ ফিডে খাবার দাবারের ভিডিও কখন বেশি যায় বলেন তো? আর আপনারা এই ভিডিওটা কোন টাইমে দেখতেছেন? লেট মি নো ইন দ্য কমেন্ট। আর যারা যারা পিৎজা খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই একটা অ্যাটেন্ডেন্স দিয়ে যায়েন।